মন্দির পরিক্রমা করতে করতে আমরা এটাই দেখছিলাম যে মন্দিরের ভেতরে চারপাশে কত গাছপালায় ভরা আর কত রকমের ফুল গাছ লাগানো। ভগবানের সেবা পূজার জন্য অনেক রকমের ফুল গাছ কিন্তু এরা লাগিয়েছে। আর আমাদের সাথে সাথে তো আর্যবাবু পরিক্রমা করছিল। পরিক্রমা করার সাথে সাথে ঠাকুর দর্শন করেছি। আর তার সাথে কিন্তু আমরা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভগবানকে নামও শুনিয়েছি, কারণ আমরা যতটুকু জানি সেটুকু তো আমাদের ভগবানকে শোনাতেই হবে, তাই সেইটুকুই আমরা করছিলাম। আর তারপরে পরিক্রমা করতে করতে এটাও দেখলাম যে ওখানে যে রান্নার ঘর আর কি, যেখানে ভোগ রান্না হয়, সেখানে একদম সব কিছু পরিপাটি করে গুছিয়ে রাখা। আর রান্না মনে হয় তখন প্রায় হয়ে গেছিলো, আমার মনে হয় হয়তো হয়ে গেছিলো, কিন্তু সেরকম রান্নার কোনো আয়োজন দেখছিলাম না। তবে টাইম মতো ওনারা ঠিক খেতে কিন্তু দিয়ে দিয়েছে, কিন্তু কখন রান্নাটা করলো, জোগাড় করলো, সেটা আর আমরা খেয়াল করিনি বা দেখিও নি। যাই হোক, তারপরে চলে এসছে দেখো আমাদের বাল্যভোগ, মানে ভগবানের প্রসাদ। হরিদাস ঠাকুরের যে বাল্যভোগটা তোমাদের এর আগের ভিডিওতে বলেছিলাম, সেটাই আমাদের খেতে দিয়েছিল। শালপাতায় করে এনে দিয়েছিল কচু আলু সিদ্ধ আর হচ্ছে অন্ন। বেশ ভালো লেগেছে কিন্তু খেতে। সকালবেলায় ওখানে যাওয়ার সাথে সাথেই আমাদের এই প্রসাদটা ওনারা দিয়েছে, আর আমরা ওটাই সবাই মিলে, মা মেখেছিল তো ওটাই সবাই মিলে ভাগ করে খেয়েছি। আর আর্যকে দেখলাম যখন অন্ন, তখন ওকেও একটু হাতে দিয়েছিলাম, ও নিজের থেকেই খেয়েছিল। তবে আমরা কখনো আশা করিনি যে সকালবেলা গিয়েই আমরা এভাবে অন্নপ্রসাদ পাবো। যাই হোক, আমরা বেশ আনন্দ পেয়েছি। আর তার সাথে তো আমরা খাবারও নিয়ে গেছিলাম, এমনকি আর্যর খাবারও নিয়ে গেছিলাম, চিড়ে আর হচ্ছে রাস্তা থেকে কলা নিয়ে গেছিলাম। ভেবেছিলাম সকালবেলা গিয়ে ওকে চিড়ে কলাটাই খাইয়ে দেব, আর বাড়ি থেকে ওকে স্যালাক্স খাইয়ে নিয়ে বেরিয়েছি। আর আমরা তো খাবার নিয়েও গেছি।